হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে সরকার দেশকে কতটুকু দিতে পারবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। মঙ্গলবার বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত সমন্বিত পানি ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, প্রকল্পের টাকা লুট হতে পারবে না। বিন্দুমাত্র সুযোগ নেওয়া দেখলে সরকার সেটি গ্রহণ করবে না। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে দেশকে কতটুকু দিতে পারবো সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে। শুধু এই দুই একটা কথার মধ্যে আমরা সীমাবদ্ধ, কিন্তু বাস্তবিক পক্ষে হাজার হাজার কোটি কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসলে আমরা দেশকে কতটুকু দিচ্ছি, কতটুকু দিতে পারছি, কতটুকু দিতে পারবো, মানুষ তাকিয়ে আছে। আর নতুন সরকারের দিকে আরো বেশি তাকিয়ে আছে। তিনি বলেন, বিশ্বে পানি দিবস কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে দেশবাসীকে অবগত করতে হবে। নিরাপদ পানির প্রাপ্যতা, পানি সংরক্ষণ, দূষণ, জলবায়ু পরিবর্তন এগুলোকে মাথায় রেখে নিরাপদ পানি নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের গৃহীত খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মুহূর্তে খাল খনন কর্মসূচি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 81 সাল পর্যন্ত যে কর্মসূচি চলছিল তা পুনরায় শুরু করতে যাচ্ছি। খাল খনন কর্মসূচি করতে গিয়ে সঠিক খাল বাছাই করলাম কিনা সেটি নির্ধারণ করতে হবে। আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝি, কিন্তু বিশেষজ্ঞের বোঝাটা আমার মধ্যে নাই। আমি বিশেষজ্ঞদের বোঝাটা দেখতে চাই, নিতে চাই। এটাই হলো একটা গভর্নমেন্ট যে কমিটমেন্ট করেছে। সুতরাং এই সমন্বয় যদি না থাকে, আমি যতই কমিটমেন্ট করি, রেজাল্ট কিন্তু আমি জনগণকে দিতে পারবো না। যারা আপনারা রেসপন্সিবল পার্সন আছেন, আপনাদের উচিত হবে সরকারকে আপনাকে সহযোগিতা করার জন্য। যেহেতু আমি নির্বাচিত, যেহেতু জনগণের সামনে আমার কমিটমেন্ট আছে, জনগণের সামনে আমার প্রতিশ্রুতি আছে, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমাকে খনন করতে হবে। এই কারণে আমি করব। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল নেতৃত্বে যেভাবে আমরা পড়েছিলাম, ওইভাবেই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। এই কমিটমেন্টটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা আমাকে সহযোগী পার্টনার হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে সর্বাত্মকভাবে এগিয়ে আসবেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ বলে, দিনাজপুরের কাহারোল উপজেলা সাহাপাড়ায় প্রায় 14 কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে মানুষের জীব উপযোগী পরিবর্তন করার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা ইতিবাচক। এ সময় সম্মানিত মুখ্য আলোচক হিসেবে মূল্যবান আলোচনা করেন ডক্টর আইনুন নিশাত, পানি সম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ। তিনি তার অভিজ্ঞতার বলয়ে নানান দিক নির্দেশনার কথা তুলে ধরেন এবং পুরনো দিক বাদ দিয়ে সামনের দিকে যাওয়ার পরামর্শ দেন। পরে আলোচনায় অনলাইনে যুক্ত হন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, তিস্তা প্রকল্প আর যেন থেমে না থাকে সেদিকে নজর রাখতে বলেছেন। এ সময় বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান। পরে স্বাগত বক্তব্য হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ এনায়েতুল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডক্টর AK-M শাহাবুদ্দিন, সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়। আমি বক্তব্য আন্নুর রাশাদ, VOD বাংলা, ঢাকা। প্রধানগণ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ।